হেই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। যাচ্ছি এই আবর্জনাটাকে ফেলতে অ্যাকচুয়ালি। ওকে, মাই মিস্টেক, নট দ্য হোল বাইক অ্যাকচুয়ালি। সো আবর্জনা বলতে যারা জিক্সার ইউজ করে অলরেডি মেবি বুঝে গেছে যে এই যে একটা বড় একটা অংশ এই বাইকটার, আই মিন দিস ট্যাঙ্ক টোটালি বুলশিট। এটার যে একটা অবস্থা ভাই, কিছুদিন পর পর মরিচা হবে, ইচ্ছা মতো ক্লিন করবো, আবার এটা মরিচা হবে, তারপরে এটার সাথে ক্লিন করতে হবে আমার কার্বোরেটর, যেহেতু এখান থেকে পাস হয় তেলটা কার্বোরেটরের মাধ্যমেই। সো ওইটাকে ক্লিন করতে হয়। মোটামুটি ভালো একটা হ্যাসেল, ভালো একটা টাকা আর ভালো একটা সময় কিন্তু এটার প্রতি আমাদেরকে ওয়েস্ট করতে হয়, যার দৌড় আমি আজকে যাচ্ছি এটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে। সো এইটার যে ট্যাঙ্ক, আই মিন ভাই, একটা ট্যাঙ্ক নাকি মার্কেটে পুরো বাংলাদেশে স্টক আউট হয়ে যায়, মানে কি? আমি 2 উইক ধরে এটা আসলে অর্ডার দেওয়ার পরে আমার সিরিয়াল আসছে, বলতেছে ভাই আপনি যদি আজকে আসেন 3 পিস আছে, যদি না আসেন তাহলে আজকেও কিন্তু চলে যাবে। আমি এবার একটু হতবাগী হলাম, ঠিক আছে ওকে, আম কামিং। সো এই তো যাচ্ছি বংশালে। উদ্দেশ্য হচ্ছে এই ডাস্টটাকে চেঞ্জ করব। এটাকে আসলে যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন যে হাউ টু ক্লিন দিস ট্যাঙ্ক বাই কাটিং, ওই ভিডিওটা যদি দেখে থাকেন যে ট্যাঙ্ক কীভাবে কেটে ক্লিন করতে হয়, সো ভিডিওটা দেখতে পারেন, বাট কোনো কাজের না আসলে, বিকজ আমি এটাকে যে কেটে ক্লিন করলাম, আমার যে বাইকের ট্যাঙ্কের যে কন্ডিশন ছিল, সো ওই কন্ডিশনে আসলে ওই কেটে পরিষ্কার করি আর যেটাই করি না কেন, ওই একমাত্র সলিউশন হচ্ছে ফেলে দেওয়া। সো যদি আপনারা টুকটাক যদি কোনো মরিচা বা ময়লা আপনার ফিল হয়, সেক্ষেত্রে হয়তো বা আপনি ট্যাঙ্কটা কেটে ওইভাবে ক্লিন করতে পারেন। বাট আমার যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন আসলে কেটেও কোনো লাভ হয়নি, শুধু টাকাগুলো ওয়েস্ট হলো আর সময়টা দুটাই ওয়েস্ট হলো। সো এই জন্য আসলে আমি এটাকে প্ল্যান করলাম যে না ভাই, এটা রাখবো না, কিছুদিন পর পর এটা ক্লিন করো, তার সাথে কার্বোরেটর ক্লিন করো। এই প্যারা থেকে মুক্ত হতে ভাই পার্মানেন্ট সলিউশন নিয়ে গেলাম। এটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন। কোনোভাবে ক্লিনিং করে কেটে মেটে যত কিছুই করেন না কেন, পার্মানেন্ট কোনো সলিউশন আসবে না। সেই ক্ষেত্রে আসলে একেবারে ট্যাঙ্কটা চেঞ্জ করাই ভালো। সো ট্যাঙ্কের প্রাইস যেহেতু মার্কেট স্টক আউট, তারা বলছে হচ্ছে 13,500 টাকা। সো ভাই, যে ট্যাঙ্ক ছিল 9,000, 9,500, কিছু কিছু জায়গায় নাকি 8,000 টাকা পাওয়া যেত, সেই ট্যাঙ্ক 13,000 দিয়ে কিনতে, 13,500 দিয়ে কিনতে হচ্ছে। সো এটা আসলে প্যাথেটিক, খুবই প্যাথেটিক ফর দ্য জিক্সার লাভার, ফর দ্য জিক্সার রাইডার। কিছুই খাওয়ার নেই ভাই, শুধু এতগুলো টাকা ওয়েস্ট করতে যাচ্ছি, বিকজ এই জিনিসটা যে প্যারা দিচ্ছে একটু পরপর অফ হয়ে যায়। সো অফ হয়ে গেলে কি করতে হয় অনেকেই জানে হয়তো। এই ট্যাঙ্কটা আসলে যদি খোলার পর একটা ফু দেওয়ার পরে কিন্তু একটা আবার একটা রান হয়। এটা আসলে একটা মজার ব্যাপার। আবার যদি ফু দেওয়ার পরেও যদি বাইকটা যদি অন না হয়, স্টার্ট না হয়, সেক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে যে কার্বোরেটরের মধ্যে কোনো একটা কিছু দিয়ে জোরে হিট করা। কয়েকটা হিট করলে এটা যে ট্যাঙ্কের যে জংটা, এই জংটা আই মিন মরিচাটা, ওই মরিচাটা কিন্তু আস্তে আস্তে ওই পড়ে যায়, যার কারণে ওই তেলটা পাস হতে পারে, তো আবার কিন্তু বাইকে স্টার্ট হয়। সো এই কৌশলটা আসলে আমাকে ওই যে দোকানদার যা মেকানিক বাইরে ছিল তারা শিখাইছিল। সো ইটস গুড, ইটস ওয়ার্ক গুড। সো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আসলে কোনো বাইক রাইডিং এক্সপিরিয়েন্স আসলে দরকার নেই ভাই, খুবই বাজে অভিজ্ঞতা ছিল। সো এই তো চেঞ্জ করতে যাচ্ছি, ভাবলাম যে একটা ভিডিও করে নিই। আসলে অনেকদিন বের হওয়া হচ্ছে না বাইক নিয়ে, আর টুকটাক ব্লগও ভিডিও দেওয়া হচ্ছে না ইউটিউবে। তো সব মিলিয়ে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার ফুল ব্যাপারটা, কত টাকা লাগলো এখন, আর কতদিন আগে আপনি হচ্ছে অর্ডার দিতে হবে এই ট্যাঙ্ক, বিকজ এটা নাকি বাংলাদেশ থেকে স্টক আউট। আসলে স্টক আউট তো বুঝলাম, তো একসাথে সবগুলো চলে আসলে তো হয়, আসতেছে নাকি 3টা 4টা, মানে কি এটা কি মানে দোকানদাররা আমাদের থেকে টাকা বেশি নেওয়ার একটা ধান্দা, নাকি আসলেই আসতে ম্যানুফ্যাকচার হচ্ছে না, আর নাকি অতিরিক্ত চাপ হওয়ার কারণে? এটা একদিকে হতে পারে যে অতিরিক্ত চাপ, আই মিন পুরো বাংলাদেশে জিক্সারের যে একটা মহামারী
এটাকে মহামারী বললে কোনো অংশ কম হবে না। যে কোনো জায়গায় যাকে আপনি জিজ্ঞেস করেন না কেন, তার হয়তো বা তার কোনো ফ্রেন্ডের অথবা তার কোনো পরিচিত জিক্সার যে রাইডার, তাদের কিন্তু একই অবস্থা সবার। অনেকে যারা নতুন বাইক কিনে ভাবতেছে, তাদের মধ্যে অনেকে একটু কনফিউশন আছে যে জিক্সারের সব বাইকের যদি এই অবস্থা হয়, যে সমস্যাগুলো মেনলি হচ্ছে ওই ট্যাঙ্ক তো মরিচা হয়, তাছাড়াও আছে হচ্ছে আপনার কার্বোরেটর লিক করে, অয়েল লিক করে, তারপরে হচ্ছে হঠাৎ করে এই পিক আপটা ছেড়ে দেয়। সো এই ধরনের যে সমস্যাগুলো, যারা নিউ হচ্ছে বাইক কিনতে যাচ্ছেন, জিক্সার কিনবেন ভাবতেছেন, সো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি একটু বাজেট থাকে সেক্ষেত্রে আপনি জিক্সার যে ওল্ড যে এই মডেলটা না কিনে যে নিউ যে ভার্সনটা আছে জিক্সার, এই নিউ ভার্সনটা কিনতে পারেন। কারণ নিউ ভার্সনটা কিন্তু এই পর্যন্ত আমি কোথাও শুনি নাই যে ট্যাঙ্ক মরিচা হয়ে গেছে, অথবা কার্বোরেটর থেকে অয়েল লিক করতেছে, অথবা হচ্ছে আপনার এই পিক আপ ছেড়ে দেয়। সো আনলেস যদি আপনি খারাপ তেল না নেন, সো সেক্ষেত্রে পিক আপটা ছেড়ে দেওয়া আসলে এখনও শুনিনি আমি। তো সেক্ষেত্রে আপনারা আসলে একটু টাকা জমিয়ে আসলে নতুন যেই জিক্সারটা সেটাই কিনতে পারেন। অফকোর্স যদি এবিএস কিনতে পারেন তাহলে তো আরও ভালো, কারণ এবিএসটাতে অবশ্যই আপনাকে কিছু একটা ভালো সেফটি দিবেই, একটু বেশি ভালো সেফটি দিবে। আমি অলওয়েজ বংশালে ঢুকতে গেলে, বংশাল কোন দিকে আর হচ্ছে চকবাজার কোন দিকে, এই ব্যাপারটা অলওয়েজ ঘুরাই ফেলি, বিকজ আমি আসলে খুব কম টাইম বংশালে আসছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বংশালে ঢোকার সব থেকে গিঞ্জি যে প্লেস। মাশাল্লাহ, এই চিপা রোডে আসলে আমার দমটা বের হয়ে যায় ভাই। একে তো প্রচুর পরিমাণ কনজাস্টেড একটা রোড, তার মধ্যে উল্টাপাল্টা যে ভেহিকেলগুলা একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়, একজন আরেকজনকে লাগিয়ে দিতেছে। কি বাজে একটা অবস্থা এই জায়গাটায়। চিপা চাপা রোড, তার মধ্যে বিশাল পরিমাণ গাড়ির বহর। বাবা বাবা, ঢুকে গেছে। ওকে, চিপা চাপা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি ভাই তোমাদের সাথে, দেখতে থাকো। ভাই ছাপড়ি রাইডারগুলা কীভাবে এই চিপা চাপার মধ্যে যে চালায়, যদি দু একটা চোখে পড়ে অবশ্যই দেখাবো। মানে কি ভয়ঙ্করভাবে চালায়, তাদের হাতটা কেটে যাবে নাকি পাটা কেটে যাবে, নাকি আরেকজনের ডিস্টার্ব হচ্ছে, আরেকজনকে ঠাস করে থামাই দিচ্ছে সামনের জনকে, এইটা তাকে দেখার কোনো সময় নাই। তারা কোনো মতো ঢুকতে পারলে হয়। এ হচ্ছে এই চিপা রাস্তার বৈশিষ্ট্য। দেখেন, তো এই হচ্ছে আমার পুরাতন ট্যাঙ্ক খোলা হচ্ছে, ডাস্ট। আর এটা হচ্ছে নতুন আমাদের কাঙ্ক্ষিত সেই ট্যাঙ্ক, যেটা নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। সো এটা প্রাইস পড়ছে গ্যাস 14,000 টাকা, তারপর নাকি মানুষ পায় না। তো দেখা যাক কি অবস্থা। ভাই এটা সাবধানে খুললো। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে নতুন ট্যাঙ্ক ইনস্টলেশন প্রসেসটা শেষ। সো আমি যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট, যখনই আপনারা কোনো বাইকের মরিচাযুক্ত যেই ট্যাঙ্কটা থাকে সেটা চেঞ্জ করতে যাবেন, তখনই কিন্তু অবশ্যই আপনাদের একটা বেশি মাথায় রাখতে হবে। আপনার সাথে সাথে কিন্তু আপনার কার্বোরেটর যেটা রয়েছে, যেটার মধ্যে আসলে বিদ্যমান মরিচা রয়েছে, সো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই কার্বোরেটরটাও সাথে সাথে ক্লিন করে নেবেন। সো এটা নতুন ট্যাঙ্ক এক্সচেঞ্জ বা যেটাই বলুন ইনস্টলেশনের পরে কিন্তু অবশ্যই আপনাকে
এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু কার্বোরেটরটাও ক্লিন করে রাখবেন, তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ ফিডব্যাকটা ভালো একটা ফিডব্যাক পাবেন। সো আশা করি সবার ব্যাপারটা মনে থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।